আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তৈরি করে দেখাচ্ছি রায়তা। রায়তা তৈরি করতে যা যা লাগবে তা দেখে নিন। এখানে আছে কচি শসা আধা কাপের মতো, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর আছে 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি করে কাটা। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা স্লাইস করে আমি কিউব করে কেটে নিয়েছি। আর আছে একটা কাঁচামরিচ কুচি। ঝাল না থাকার কারণে আমি কাঁচামরিচটা বিচি সহ দিয়ে দিয়েছি। আর এখানে আছে 1.5 কাপের মতো টক দই। এই টক দইটা খুবই ঘন, এতে পানির পরিমাণ একদমই নাই বলতে গেলে। আপনারা চেষ্টা করবেন ঘন দই নিতে। ঘন দই নিলে রায়তাতে এক ধরনের ক্রিমি ভাব আসে। আমি সবগুলো দই ঢেলে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। 1/3 কাপ পানি দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে ভালো করে সবগুলো জিনিস উল্টে পাল্টে মিশিয়ে নেবেন। আর চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে করতে, কারণ স্প্যাচুলা দিয়ে করলে শসাটা ভাঙে না। আর যদি চামচ দিয়ে করেন বা কাঁটা চামচ দিয়ে করেন তখন শসাটা ভেঙে যায়। চামচের মধ্যে এক ধরনের ধারালো ভাব থাকে। শসাটা যেহেতু পাতলা করে কাটা সেহেতু শসাটা ভেঙে যায়। আর শসা ভেঙে গেলে রায়তাটা দেখতে সুন্দর হয় না, কেমন যেন গুঁড়া গুঁড়ার মতো হয়ে থাকে। তাই চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে মিশিয়ে নিতে। মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন দইতে একটা স্মুথ ভাব চলে আসছে এবং সবগুলো জিনিসের সাথে ভালো করে দই কোটেড হয়ে গেছে, তখন তাতে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে কোথাও লবণ কম বেশি না হয়। পরিবেশনের আগে চেষ্টা করবেন তার উপরে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে পরিবেশন করতে। এতে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি একটা স্পাইসি ভাবও আসে। খুব বেশি স্পাইসি ভাব আসবে না, কারণ দইয়ের টকের সাথে আপনি মাত্র 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়েছেন। আর যারা মরিচ খেতে পছন্দ করে না, মানে ঝাল চান না, তারা মরিচ গুঁড়োটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র পাপরিকা পাউডার যদি থাকে তা দিয়ে উপরে পরিবেশন করতে পারবেন। সাদার উপরে এই লালের মিশ্রণটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই রায়তার রেসিপিটা যদি আপনাদের কারো বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।